যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খুব অসুস্থ হয়ে গেলেন। রাসূলের এই অসুস্থতা তাফসীরের মধ্যে আসছে, কেউ বলেছেন 40 দিন, কেউ বলেছে দীর্ঘ 6 মাস। কি অসুস্থতা? রাসূল কোনো কাজ করার পরে রাসূলের কাছে মনে হইতো যে ওই কাজ এখনো করে নাই। মনে করেন আপনি বাজারে যাবেন, প্রয়োজন, বাজার থেকে আসছেন, তো মনে হয়তো আমি এখনো বাজারে যাই নাই। পানি খাওয়ার প্রয়োজন, পানি খাওয়ার পরে মনে হতো আমি এখনো পানি খাই নাই। এরকম নবীজি কোনো কাজ করলে ওই কাজটা উনি ভাবতেন যে করেন না, এরকম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই অসুস্থতায় কোনো কাজ করলে মনে হয়তো করে নাই বা করছে, এই যে একটা অসুস্থতা নবীজির জীবনে, দেখেন পয়গম্বর আল্লাহর রাসূল, এই অসুস্থতার মধ্যে একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, রাসূলের স্ত্রীকে ডাক দিয়ে বলে, আয়েশা, আমার যে কি অসুস্থতা, গত রাতে আল্লাহ তাআলা আমাকে এটা জানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। বলে কিভাবে? গতকাল রাতে যখন আমি ঘুমালাম, ঘুমানোর পরে আমি দেখছি স্বপ্নের মধ্যে আমার কাছে 2 জন ফেরেশতা আসছে। কতজন? 2 জন ফেরেশতা আসছে। একজন ফেরেশতা আমার মাথার পাশে বসলো, আরেকজন আমার পায়ের পাশে বসলো। মাথার ফেরেশতা পায়ের ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছে, পায়ের কাছে যিনি বসছেন, যে উনার কি হয়েছে, উনার কি অসুস্থতাটা হলো, রোগটা কি? মাথার ফেরেশতা জিজ্ঞাসা করছে, রাসূল তো স্বপ্নে দেখছে। পায়ের ফেরেশতা বলতেছে ওনার কোনো রোগ নাই, উনাকে জাদুগ্রস্ত করা হয়েছে, উনাকে জাদু করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু হয় না এখন, জাদু টোনা বান মারে না। মাথার ফেরেশতা বলতেছে কে জাদু করলো, উনাকে কে জাদু করলো? পায়ের ফেরেশতা বলতেছে ইহুদি গোত্রের লবিদ বিন আসাম, ইহুদি এক মুনাফিক, তার নিজের কন্যাকে রাসূলের কাছে প্রায় সময় পাঠাইতেন। ছোট্ট মেয়েটা রাসূলের বাসায় আসতো, রাসূলের খেদমতে আসতো। এই মেয়েটাকে দিয়ে তার বাবা রাসূলের মাথার পড়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া যে চুল মোবারক, এই চুল এবং রাসূলের চিরুনি কিংবা চিরুনির দাঁত কয়েকটা ভেঙে এই ইহুদি মুনাফিক জাদুকর রাসূলের মাথার চুল আর চিরুনি চুরি করে নিয়ে গেছে ছোট্ট একটা বাচ্চা মেয়ের মাধ্যমে। মাথার ফেরেশতা জিজ্ঞাসা করতেছে জাদু কোথায় করছে, জাদু কোথায় রেখেছে? পায়ের ফেরেশতা বলতেছে জাদুটা রেখেছে জারওয়ান কূপ, একটা কুয়া, জারওয়ান কুয়ার নিচে একেবারে তলদেশে গভীরে খেজুরের যে থোড়া, খেজুরের গাছের যে ফলের কাদি, এই ফলের কাদির ভিতরে চিরুনির মধ্যে চুলের গিট লাগিয়ে ওই জারওয়ান কূপের নিচে পাথরের নিচে চাপা দিয়ে রেখে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। কত বড় দুষ্ট! আর এই দুষ্টামি কতটা মারাত্মক যে রাসূল অসুস্থ হয়ে গেলেন, কোন কাজ করলে মনে হয়তো যে এই কাজটা মনে হয় এখনো করি নাই, এরকম হইতো। প্রায় 40 দিন সর্বনিম্ন মত, 1 মাসেরও বেশি, আরেক বর্ণনায় 6 মাস টানা এই অবস্থা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উঠলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, আলী জারওয়ান কূপের কাছে যাও। হযরত আলী জারওয়ান কূপের কাছে আসলেন। আসার পরে ঠিক ওই ফেরেশতার স্বপ্নের বর্ণনা অনুযায়ী ঠিকই কুয়ার নিচে, পাথরের নিচে খেজুর গাছের যে ফলের কাদি, এইটার ভিতরে রাসূলুল্লাহর মাথার চুল আর চিরুনি, ওর মধ্যে 11টা গিট মেরেছে, জাদুটোনা বান। আরেক বর্ণনা আসছে মোমের পুতুল, সেখানে একটা মোমের পুতুল বানিয়ে রেখেছে, সেখানে শরীরের মধ্যে কাটা বিদ্ধ করে রেখেছে, যা রাসূলুল্লাহ এই ব্ল্যাক ম্যাজিকে কষ্ট পেতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্ল্যাক ম্যাজিকের অংশ, রাসূলুল্লাহর মাথার চুলের গিট এবং সেই চিরুনি,
এগুলি তুলে একেবারে রাসূলুল্লাহর দরবারে নিয়ে আসছে। ব্ল্যাক ম্যাজিক করছে, চুলের গিট কি আর সহজে খোলা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও আমার বন্ধুকে কোরআনুল কারীমের এই দুইটা সূরা শোনায় দাও, শিক্ষা দাও। রাসূলুল্লাহকে বলো সূরা ফালাক 5 আয়াত, সূরা নাস 6 আয়াত, 11টি আয়াত। চুলের মধ্যে গিট কয়টা? 11টা। যাও আমার বন্ধুকে এই দুইটা সূরা নাজিল হয়ে যাচ্ছে, পৃথিবীতে আসলে দুইটা সূরা, কোরআনের মধ্যে দুইটা সূরা তখন নাজিল হলো, সূরা ফালাক আর নাস। আমার বন্ধু রাসূলকে বলো এক একটা আয়াত পড়ে ফু দিতে। এরকম রাসূল যখন সূরা নাসের এক একটা আয়াত পড়ে ফু দেওয়া শুরু করলো, প্রত্যেক আয়াত পড়া মাত্র দেরি ওই চুল থেকে সূক্ষ্ম চুলের এক একটা গিট অটোমেটিকলি খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা সূরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা আয়াত পড়লেন, ওই জাদুর এক একটা গিট খুলে গিয়ে পুরা জাদু ব্ল্যাক ম্যাজিকটা নষ্ট হয়ে গেল। আল্লাহর হাবিব পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, হুজুর এত বড় ক্ষতি আপনার করেছে, আপনার স্বপ্নের কথা কি মানুষকে বলবেন না? লাবিদ বিন আসামের কি একটা বিচার হবে না? রাসূল বললেন, আয়েশা, রাসূল আল্লাহ আমাকে যে রোগ থেকে, যে বিপদ থেকে উদ্ধার করেছে, এরপরে আমি আর চাই না মানুষের মধ্যে খারাপ কোনো কথা ছড়িয়ে পড়ুক। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষ লবিদ বিন আসামকে নিয়ে সমালোচনা করুক, লবিদ বিন আসামকে শাস্তি দেখ, এটা আমি আর চাই না। যেহেতু আমি সুস্থ হয়ে গেছি, আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছে, সুতরাং কে আমার ক্ষতি করলো আয়েশা তোমাকে বললাম, দুনিয়ার আর কাউকে আমি আর বলতে চাই না। পরবর্তীতে বলল, তাৎক্ষণিক রাসূল বিচারের জন্য এটা আর বলেন নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পরে এটা বলেছেন, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন। লবিদ বিন আসাম রাসূলের জীবদ্দশায় রাসূলুল্লাহর দরবারে আসতেন, বসতেন। এই ঘটনার পরেও রাসূলুল্লাহর দরবারে আসতেন। লবিদ বিন আসাম মনে করেছে রাসূল কিছু জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন লাবিদকে ডাক দিয়ে বলেন, না লাবিদ, কেন এত বড় আমার ক্ষতি করলি? আমি তোর কি করেছিলাম? 40 কি দীর্ঘ 6টা মাস আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। জীবনে একটিবারের জন্য লাবিদকে বুঝতেও দেয় না যে রাসূল এটা জানে। আল্লাহু আকবার। ক্ষমা, মাফ করে দিয়েছে। নবীজির যদি এটা রেগুলার আমল হয়ে থাকে, সমস্ত জিন শয়তান, মানুষ শয়তান, ব্ল্যাক ম্যাজিক, দুনিয়ার খারাপি, দিনের আলোর খারাপি, রাতের অনিষ্টতা থেকে বাঁচার জন্য, তাহলে আমাদের কত গুরুত্ব সহকারে আমলটা করা দরকার। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা রাতের বেলা প্রতিদিন একবার পড়ে এরকম শরীর মুছতেন, যতটুকু হাত চাইতো, আবার পড়তেন ইখলাস, ফালাক, নাস, আবার এরকম শরীর মুছতেন, আবার পড়তেন। এরকম কয়বার? ইন্তেকালের সময় রাসূলুল্লাহর খুব কষ্ট হচ্ছে, মৃত্যুর যন্ত্রণা সত্য, রাসূল বলেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে যে রাসূলুল্লাহ যখন খুব অসুস্থ, ইন্তেকালের দিনগুলোতে, শেষ দিনগুলোতে, জীবনের শেষ সময় রাসূল খুব অসুস্থ, প্রচন্ড জ্বর। ওই সময়ও রাসূল বলতো, আয়েশা তুমি একটু পড়ে দাও। রাসূলের কষ্ট, পড়তে পারতেছে না। মা আয়েশা বলতেন, আমি পড়ে দিতাম সূরা ফালাক আর নাস, আমি পড়তাম, কিন্তু রাসূলের হাতে, শরীরটা, গাটা মোছার জন্য রাসূলের হাতের বরকত বেশি, এই জন্য আমি পড়ে রাসূলুল্লাহর হাত মুবারকের মধ্যে ফু দিয়ে দিতাম, আর রাসূল নিজের হাত দিয়ে শরীরটা মাসাহ করতেন। সুবহানাল্লাহ। ইন্তেকালের আগ মুহূর্তে অত্যন্ত অসুস্থ যখন, তখনও তিনি নিজে পড়তে পারেন নাই, কষ্ট হইতো। আয়েশাকে বলতেন, আয়েশা রাসূলের স্ত্রী, তুমি পড়ো। তা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে আমি পড়তাম, কিন্তু আমার হাত দিয়ে না মোছে, আর রাসূলের হাতের বরকত, হুজুরের হাত দিয়ে ফু দিতাম, হুজুর যাতে নিজের হাতে নিজের শরীরটা মোছে।